আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আগাম চাষাবাদ চলতেছে আমাদের পাশের এলাকায়, চল্লক্ষণ দিয়া। তো এখন হচ্ছে জমিকে চাষ করে একদম মেরামত করে রেখে দিবে। এখন আগে হচ্ছে জমিতে সার বোনানো হচ্ছে, তারপর জমি চাষ করে এইভাবে রেখে দিবে। তো এখন 20 থেকে 30 দিন এইভাবে করে জমি রাখবে। রাখার একটা পর্যায়ে যে হচ্ছে পরবর্তী সময়ে আবার এই জমিতে আরেকটা চাষ দিয়ে বা দুইটা চাষ দিয়ে তারপরে হচ্ছে বীজ ফেলবে। তো এখন এটা দেওয়ার একটা সুবিধা, এই সুবিধাটা একটু বলি। যারা এখন এইভাবে জমি চষে রেখে দিতেছেন তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় সামনে হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে বীজের অঙ্কুর উদ্গম, যেটা আমরা অনেকেই জানি না। তো এখন সার দেওয়ার যে উপকারিতা, এখন সার দিলে হবে কি, দীর্ঘ টাইম নিয়ে এই সারটা জমিতে মজে যাবে, একদম মাটিটাকে পচায় ফেলবে। যার কারণে মাটিতে যে গ্যাসটা তৈরি হয় সার দেওয়ার পর, এই গ্যাসটা সামনে যখন আবার দুই চাষ দিবে বা এক চাষ দিবে তখন এই গ্যাসটা উঠে যাবে। ফলে যখন উনি বীজ ফেলবে, এই বীজ ফেলার টাইমে হচ্ছে এই জমিতে যখন বীজের যে অঙ্কুর উদ্গম হয়, এই অঙ্কুর উদ্গম সঠিকভাবে হবে। যেমন সাধারণত পেঁয়াজের বীজের ক্ষেত্রে 80%, 90% এরকম হয়ে থাকে। তো অনেক বীজ জ্বালিয়ে এরপর হচ্ছে মারা যায়। তো এই পন্থা যারা অবলম্বন করছে এদের বীজ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। কারণ হচ্ছে সারের যে অ্যাকশন, এই ঝাঁজে হচ্ছে বীজ যখন জ্বালিয়ে একটু বড় হয় তখন ওই বীজ জ্বালানোর পর হচ্ছে লাল হয়ে হলুদ হয়ে মারা যায়। এটা অবশ্য